গোলাপ গোলাপ ফুল ফুটে আমার গোলায় নয় মালাটা পতাকায় করে দিই 30 টাকা নাও। এই তাজা মালা না, এই দুটো লাইট 30 টাকা চকচকে নাও। পিটপাট বডি হাঁটতে পারে মিডিয়াম ফেজ আমি পরিয়ে তো প্রথমের ভিডিওর শুরুতেই তোমরা আওয়াজ দেখে বুঝেছো কোনো মানে মেলা প্রাঙ্গণে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ। হ্যাঁ বন্ধুরা, আমার বর কালকে এক জায়গায় মেলা গিয়েছিল, সেখান থেকে একটা মরে যাওয়া শুকনো খটখটে গাছ নিয়ে এসেছে বাড়িতে। এই এই গাছটিকে নাকি 24 ঘন্টা এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখলে নাকি তরতাজা সবুজ পাতায় পরিণত হবে, যেটা আমি ভিডিওর প্রথমের শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম যে গাছটা ওই রকম আকারে পরিণত হবে। তো ভদ্রলোক কাকু বললেন যে তোমরা এরমভাবে রেখো, নিশ্চয়ই হবে। তো জানি না মৃত গাছটা মানে বেঁচে উঠবে কি না, তো দেখা যাক, সেই আশাতেই আছি। এবং ওই কাকুর কথা অনুযায়ী জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, 24 ঘন্টা সময় দেব, তারপরে তোমাদেরকে রেজাল্ট দেখাবো। তার আগে তোমাদেরকে আমি কিছু দেখাবো না, একদম 24 ঘন্টা পরই দেখাবো। মৃত গাছটাকে তো কথা মতো জলে ডুবিয়ে রেখে এলাম। আসার পরে দেখো তোমার গ্রামের বউদের সকালের জীবনযাপন যাত্রা শুরু করে দিয়েছি আমিও। তো দেখতেই পাচ্ছ শুরু হয়ে গিয়েছে আমার সকালের যুদ্ধ। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বাসনগুলো তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এলাম, কারণ ওই যে সমস্ত কিছু তরকারি সবরি লেগে আছে, তো রোদ্রুটা ওই দিকটা ভালোই লাগে, সে কারণে একদম কটকটে শুকনো হয়ে যায়, মাজার সময় প্রচুর অসুবিধা হয়। সেই কারণে দেখো আমি জল দিয়ে ভিজিয়ে দিয়ে এলাম। এ তো আর পুকুর নয় যে ডুবিয়ে রাখবো, তাই ওই জন্যে মাজার কিছুক্ষণ আগে আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপর মাজি, মাজতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি ভালোভাবে মাজাও হয়ে যায়। তারপরে দেখো এই উনুন শালটায় একটু পরিষ্কার করছি নাতা দেব বলে, এখানে রান্না বান্না হয়েছে তো সেই কারণে উনুন শালটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে, তারপর এখানটা নাতা দিয়ে দেবো। এখানে তো দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছি নাতা দিতে, আর উনুনটা হালকা হালকা গরম, তো যখন নাতা দিচ্ছি বেশ এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো, মনে হচ্ছে যেন মাটিগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে খাই না, কি একটা বেশ মানে ভালো লাগছে। তো তোমরাও দেখবে অনেকে এরকম গরম উনুন যদি নাতা দেওয়া হয় না কত ভালো লাগে। আর উনুন জিনিসটা এমনই না, আমার খুব ভালো লাগে গো, সবসময় একটু পরিষ্কার থাকবে, ভালো থাকবে, ওই কালো ঝুলি এসব থাকবে না তোমার। এই রান্না হওয়ার পর যে কালো কালো শিকাগুলো যে সাইডে লেগে থাকে ওসব কিছু থাকবে না, নাতা দেওয়া থাকে, আমার ভীষণ ভালো লাগে। আমি উনুনে রান্না নাই করতে পারি, কিন্তু আমি এই উনুনটার খুব ভালোভাবে যত্ন নিই। তারপরে উনুনটা তো আমার নাতা দেওয়া হয়ে গিয়েছে এবং উনুনের যে চারিদিকটা আছে সেটাও একটু ভালো করে দেখো নাতা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে তাই না, মাটির জায়গা তো দেখতে ভালো লাগে। তারপরে এদিকে দেখো উনুন শালের জায়গাটা পরিষ্কার করে এসে সোজা চলে এসে এই দালানে দেখো ঝাঁট তো দিয়ে নিয়েছি, তারপরে দেখো মুছতে শুরু করে দিয়েছি।
দালানও মুছে নিয়েছি, একদম দেখো শেষের প্রান্তে সিঁড়িটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেলে কিন্তু এই দিককার মানে এই রুমের এই দালানের কাজ আমার কিন্তু শেষ। এবার চলে যাব অন্যদিকে। চলে এলাম আরও একটা অন্য রুমে, দেখেই বুঝতে পারছো। আর আজ কিছু তোমাদের আমি কথা বলবো, সে কথাগুলো তোমরাও একটু শুনে রাখো এবং আমার মনে হলো তোমাদেরকেও জানাই। তো আমি কিন্তু অন্য আলাদা থাকি, তারপরেও কিন্তু আমার সংসার ছাড়া আমাকে কিন্তু আরও একটা সংসার দেখতে হয়। এবং তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখেছো আমি কিন্তু আরও অন্য একটা সংসারের কাজ করি। কিন্তু কেন আমি আলাদা থাকার পরেও আমি আমার সংসারের কাজের সাথে সাথে কেনই বা আমি আর একটা অন্য সংসারের দায়িত্ব নেব? কেনই বা করব? কিসের জন্যে? ভালো মন্দ খাওয়ার লোভে, না কিছু পাওয়ার আশায়, নাকি কিছু অন্য কিছু হাতানোর চেষ্টায়? না, এইসবের কিন্তু মনে আমি কখনোই কোনো ভাবনা আনি না, বা এইসব টেন্ডেন্সি আমার মধ্যে নেই। আমি কাজ করতে ভালোবাসি এবং কাজ আমার ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক রাখতে আমি সেটাও পছন্দ করি। এবং তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝেছো বা বুঝে গেছো এতদিনে যে আমার কাজ ভালো লাগে এবং আমি একটা বাড়ির বউ, আমাকে তো কাজ করতে হবে। বাড়ির বউয়ের যেই কাজ আছে সেগুলো কিন্তু আমাকে করতেই হয় এবং আমি সেই কাজগুলোই রোজই করে থাকি, সেইগুলোই তোমাদের মাঝে তুলে ধরি। এবং কেনই বা অন্য সংসারের কাজ করি সেটাও আজকে আমি তোমাদের জানাবো আজকের ভিডিওয়ে। এইদিকে কিন্তু বিছানাপত্র গুছিয়ে এই ঘরটাও মোছা ধোয়া পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা নিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর অলরেডি ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়েও যেতে পারে, কারণ অনেকগুলোই ভিডিও ক্যাপচার করেছি, সমস্তটা তোমাদের দেখাবো বলবো বলে জানি না কত বড় হবে। তারপরেই তো চলে এলাম আমার রুমে, দেখতেই পাচ্ছ। আর এখনও গরমের কোথায় কি জানো তো, এখন থেকেই এত গরম হচ্ছে যে কি বলবো। কাজকর্মগুলো করে এলাম তো কি গরম মনে হচ্ছে না একটু পাখা চালাই। কিন্তু এইটাই খারাপ, ঠান্ডা গরমে কিন্তু এই সিজনটাতে মানুষের শরীর খারাপ করে। ওই জন্য দেখো একটু চোখে মুখে ভালো করে জল দিয়ে পা ধুয়ে এসে মুছছি, একটু জাস্ট বসবো, বসার পরে আবার শুরু করব আমার ঘরের কাজকর্ম, মানে কোমর বেঁধে কাজকর্ম শুরু করব। পাশে সারা হয়েছে, এবার পাশে হবে। তো প্রতিদিনই আমার এই যুদ্ধই চলে থাকে বন্ধুরা। তো আমার ঘরটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব, আগে একটু জল খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই, তারপরে একদম ফুল এনার্জিতে কাজকর্ম শুরু করে দেবো। আর কদিন ধরে এত কোমরের পেন হচ্ছে যে মানে কি বলবো তোমাদের, তাও কিন্তু হাসি মুখে সমস্ত কাজটাই আমি করে চলেছি, কেউ কিন্তু বুঝতে পারে না আমাকে দেখলে। তো যখন এতটাই শরীর খারাপ হয় তখন কিন্তু আমি শুয়ে পড়ি, নইলে এমনিতে আমি খুব একটা শুয়ে পড়ি না। যখন আর পাচ্ছি না, চলছে না শরীর, তখন বাধ্য হয়ে আমাকে শুয়ে পড়তে হয়। নইলে আমি মোটামুটি শরীর হালকা কিছু কষ্ট হলে, অনুভূতি ফিল করলে আমি তবুও মনের জোরে কাজ করে নিই। বাড়াবাড়ি কিছু হলে আমি পারি না। তো অনেক বকবক করছি, আমার ঘরের কাজগুলো সেরে নিই, এখনও কথা তো বাকি আছে। এইখানে দেখো হয়ে গিয়েছে আমার ভাত, আর এতে হয়েছে আলু সেদ্ধ। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। আর আজকে সেরকম কিছু করিনি রান্না, বেলাও হয়েছে 1 নাম্বার। দেখো কিছু মনে করো না, 2 হাতে পায়ে করে খুলছি, কারণ একটা হাতে আমার ফোন আছে। আর এই কুকারের ঢাকনাটা এত পরিমাণে আটকে যায় যে একটু শক্ত করে না ধরে এটা খোলা যায় না, ওই জন্য দেখো ভালো করে খুললাম। আর এই যে এই কটা আলু সেরকম একটা নেই বাড়ন্ত, তাই এই কটা আলু সেদ্ধ দিয়েছি, ভাত হয়েছে। আর ওইদিকে দেখো আর একটা জিনিস আছে, চলো চলো চলো, এই যে দেখো এটা হচ্ছে লাল লালটা এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে মাছের ঝাল। এটা হচ্ছে মা দিয়ে গেল। যাই হোক, ভাবছিলাম শুধু আলু সেদ্ধ ভাত কি করব, মা দেখলাম তরকারিগুলো দিয়ে গেল। আর এদিকে দেখো আর তরসয়নে বসে পড়েছি আলু সেদ্ধ মাখতে। আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্নার তো কোনো জবাব নেই, খুবই সুন্দর রান্না করেন উনি। তরকারির কালারগুলো দেখে বসেই পড়েছি খেতে, আর সময়ও হয়ে গেছে খাওয়ার। আর তোমরা ভাবছো যে প্রিয়াদি একা একা কেন বকছে পাগলের মতো। না না, আমি একা একা একদম বকছি না, আমি পাগলও নই। আজকে আমার বর বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে, ওই জন্য ওর সঙ্গেই কথা বলতে বলতে আলু সেদ্ধটা মাখছি। তো চলো একদম খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আলু সেদ্ধটা একটু মেখে নিই। এদিকে দেখো কে ভাত বাড়ছে দেখেছো, কপাল করে আমি একটা বর পেয়েছি, সত্যি কিন্তু তাই। আমি অহংকার করব না,
আমি সত্যিই একটা স্বামী পেয়েছি। ও বলল, আজকে যখন বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, তুমি রান্না করেছো, আমি তোমাকে পরিবেশন করে দিই। আমি বলি, খুবই ভালো কথা, রোজ আমি তোমাকে বেড়ে দিই, আজকে তুমি আমাকে বেড়ে দাও। ওই জন্য দেখো আমার বরই দুজনার ভাত বাড়ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলি, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি গাছে জল দিতে। আর তোমাদেরকে শেয়ারই করা হয়নি, আমাদের এই উঠোনে আমাদের শাশুড়ি মা কিছু গাছপালা লাগিয়েছে, আমি অবশ্যই শেয়ার করব একটা ভিডিওয়ে। তো সেই গাছগুলোতেই মা বলে গেল যে একটু জল দিয়ে দিও না, তা সে কারণে দেখো আমি জল দিচ্ছি। প্রথমটা লাগানোর পরে মা জল দেয়, তারপরে শেষের পথগুলোয় আমি জল দিই। তো সেই দেখো জলগুলোই দিতে আরম্ভ করেছি। তো এবার চলো তোমাদেরকে যে কথাটা বললাম সে কথাটা কি কেন। তো সত্যি আলাদা থাকি আমি আলাদা খাই, আর শাশুড়ি মারা আলাদা থাকেন। তো দেখো, একটা সংসারে হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হবে, সেই ঠোকাঠুকির কারণে সমস্ত কিছু ছিন্ন ভিন্ন আলাদা হয়ে যায়। এটা প্রতিটা সংসারেই হয়ে থাকে, লুকানোর কিছু নেই, প্রতিটা সংসারেই সবাই আলাদা থাকে। যাই হোক, যে যার মতো ভালো সুখে থাকলে সুস্থ থাকলে এটাই যথেষ্ট, আর এই কাম্যই করি ভগবানের কাছে। তো দেখো আমার শাশুড়ি মা হচ্ছে বাড়িতে উনি থাকেন না, উনি অন্য কাজ করেন বলতে সবজির ব্যবসা করেন। তো সকালবেলায় যা কাজকর্ম থাকে সমস্ত কিছু আমাকেই সারতে হয়। উনি সকালবেলাটা সময় পান না, ঘরে থাকার একটুও সময় পান না। সেই কারণেই আমাকে না দুটো সংসার সামলাতে হয়, আমার সংসারটাও সামলাতে হয় এবং আমার শাশুড়ি মায়ের সংসারটাও সামলাতে হয়। এখন আলাদা আছি বলে তাই আমার দুটো সংসার, নইলে কিন্তু এক সংসারে থাকলে আমাকে কিন্তু সমস্ত কিছুই করতে হতো, শুধু দু জায়গায় রান্না হতো না, এক জায়গায় রান্না হতো। এখানে আমার দু জায়গায় রান্না হচ্ছে, তখন এক জায়গায় হতো। এখানে আমি অন্য রান্না করছি আলাদা, শাশুড়ি মা করছে আলাদা রান্না, তাই কিন্তু আমাকে দুটো সংসারই দেখতে হচ্ছে। আর এখানে দেখো মটরশুঁটি হয়েছে, সেটা তুলছি, লাগিয়েছে। আর কোনো লোভে পড়েও আমি করছি না, কোনো কিছু হাতাবার জন্যও করছি না, কারণ আমি সংসারের বউ এবং আমাকে এইখানেই থাকতে হবে, এই মানুষগুলোকে নিয়েই চলতে হবে সারাটা জীবন। তাই অশান্তি প্রতিটা সংসারে হয়ে থাকে, আর বিশেষ করে বাড়ির বউদের সবটা মানিয়ে নিয়ে চলতে হয়, তেমন আমি সমস্ত কিছু ভুলে সবটা মানিয়ে নিয়েই চলছি, থাকছি। তাই কোনো লোভ, কোনো ভালো মন্দ খাবার আসে আমি কিন্তু কোনো করি না কাজ, আমি মন থেকেই। এবং ওই মানুষটা অনেক পরিশ্রম করে, সেই কারণে আরও বিশেষ করে আমি করে থাকি। আমার সংসারে একটুখানি কাজ, দুটো মানুষ একটুখানি হয়ে যায়, একটুখানি বলাটা ভুল, দুটো মানুষেরও কিন্তু কাজ থাকে, তবু তারই মধ্যে আমি সময় বের করে ওই সংসারের কাজ আমি করে দিই, শুধু রান্নাটা বাদে। কোনো কোনো সময় সেটাও করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে কাহিনী। আর দেখো জল দিতে দিতে গাছে মটরশুঁটি তুলে খেয়ে নিচ্ছি, কি মিষ্টি হয়েছে, দারুণ লাগছে খেতে গো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিওর সাথে, নতুন দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো, এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে, তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখো। চলো, সবাইকে টাটা।